আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বড়দিন উপলক্ষে মার্কেট বন্ধ। তো একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কেন করবেন এবং ইনভেস্টমেন্ট করলে কী কী সুবিধা পেতে পারেন। আশা করি পুরো ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আর জানুয়ারি থেকে কোর্সের আয়োজন আছে, বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। তো প্রথমে আসি ইনভেস্টমেন্টের কথা আসলে বলতে হবে সময়। একটা সময় আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। সময় ইনভেস্ট, শুধু টাকা না, টাকার সাথে সাথে আপনাকে সময়টাও ইনভেস্ট করতে হবে। সেটা সর্বোচ্চ 5 থেকে 6 মাস। এই সময়টা নিয়ে একটা শেয়ার আস্তে আস্তে করে ইনভেস্টমেন্টে যাবেন। 2টা ভাগে ভাগ করবেন পুঁজিবাজারকে, একটা জুন ক্লোজিং, একটা ডিসেম্বর ক্লোজিং। এইভাবে ভাগ করে আপনি জুন ক্লোজিং শেয়ারে একটা সময় এন্ট্রি নেবেন আস্তে আস্তে, ওখান থেকে একটা প্রফিট করে, তারপর ডিসেম্বর ক্লোজিং শেয়ারে আসবেন, সেখানে আস্তে আস্তে করে এন্ট্রি নেবেন, সেখানে একটা প্রফিট করে। এভাবেই এই সাইকেলে মার্কেটে আপনি টিকে থাকতে হবে। আদারওয়াইজ অন্য কোনো বিষয়ে আপনি যদি যান, সেক্ষেত্রে আপনি খুব বেশি প্রফিট করতে পারেন, কিন্তু দিন শেষে লুজার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ইনভেস্টমেন্টের কেন করবেন, ইনভেস্টমেন্টের লসের পার্সেন্টেজটা অনেক কম। মানে আপনি যখন একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করুন, ভালো, আপনি ইনভেস্টমেন্টটা আর এলোমেলো শেয়ারে করবেন না, অবশ্যই একটা ভালো শেয়ারেই করবেন। তো ওই শেয়ারগুলোতে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে, এক্ষেত্রে আপনি লসের পরিমাণ প্রায় 10% হয়তো হতে পারে। 100 জনের মধ্যে 90 জনে কিন্তু ইনভেস্টমেন্ট করলে প্রফিট করে বের হয়। 10 জন হয়তো এখানে ওভার ভ্যালুড বা ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ হয়েছে কিনা, ফি কত আছে, এই বিষয়গুলো যারা বুঝেন না, হয়তো ওনারা যদি ওভার প্রাইসে যদি শেয়ার ক্রয় করেন, ইন্ডেক্সে অনেক উপরে আছে, ওই সময় ওই শেয়ারে এন্ট্রি নিয়েছে, সেক্ষেত্রে হয়তো ভুল হতে পারে। বা জুন ক্লোজিং শেয়ারে যখন এন্ট্রি নেওয়ার কথা, সেটাতে না নিয়ে ডিসেম্বর ক্লোজিংয়ে নিয়েছে, অথবা ডিসেম্বর ক্লোজিংয়ে যখন এন্ট্রি নেওয়ার কথা, সেটাতে না গিয়ে জুন ক্লোজিংয়ে গেছে। এসব প্রেক্ষাপটে হয়তো অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু জেনে শুনে বুঝে ইনভেস্টমেন্ট করলে লসের সম্ভাবনাটা খুব কম থাকে, এক্ষেত্রে খুবই কম থাকে। এখন ইনভেস্টমেন্ট বিষয়ে আরেকটু যদি বলি, সেটা হচ্ছে আমাদের মার্কেটটা, মূল সমস্যাটা যেটা মার্কেটে, সেটা হচ্ছে এখানে প্রতিদিন ট্রেড হয় শেয়ারগুলো। রবিবারে শেয়ার কিনলে মঙ্গলবারে সেল করা যায়। এটা সাধারণত আর পৃথিবীর অন্য কোনো ব্যবসায় আছে কি না আমার জানা নাই, আমি জানি না। আপনি যদি রড সিমেন্ট, ফার্মেসি, স্বর্ণের দোকান, যে কোনো অন্য কোনো ট্রেডিশনাল যে বিজনেসগুলো আছে, দেখা গেছে আপনি স্বর্ণের দোকানে দিলেন, হয়তো আপনি 2টা চেন অথবা কানের দুল অথবা যে কোনো অর্নামেন্টস আপনি নিয়ে আসলেন, আপনি রবিবারে কিনলেন, মঙ্গলবারে আপনি প্রফিট করবেন, এরকম কোনো গ্যারান্টি নাই, অথবা এরকম কোনো স্কোপ নাই। একমাত্র পুঁজিবাজারেই ট্রেডিং যারা করেন, ওরা রবিবারে শেয়ার কিনবেন, মঙ্গলবার প্রফিট করবেন, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে মার্কেটে আসেন ট্রেডার মেন্টালিটি যারা, ওনারা। তো আমি আপনাদেরকে বলবো যে, যেহেতু অন্য কোনো ব্যবসায় এই বিষয়টা নাই, সুতরাং আপনারা এখানে এসে পুঁজিবাজারে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না, কারণ এটা হয় না। আরেকটা বিষয় কাজ করে এখানে, যারা পুঁজিবাজারে আসেন, দেখা গেছে অন্য ব্যবসায় হয়তো 10%, 5% বা 15% প্রফিট হয় ব্যবসা অনুযায়ী। এইখানে এসেই 1 লাখ টাকা নিয়ে এসেই বা 10 লাখ টাকা নিয়ে এসেই একটা চিন্তা ভাবনা থাকে যে 1 মাসে বা 2 মাসের ভিতর বা 6 মাসের ভিতর আমি এই 10 লাখ টাকাকে 20 লাখ টাকা করে ফেলতে হবে। তা না হলে আমি কিসের, পুঁজিবাজারে কী জন্য আসছি আর। এটা হয় না। এটা হয়তো 1 বার 2 বার হতে পারে, 3 বারের সময় আপনার মূলধন সহকারে চলে যাবে। সুতরাং আপনারা এই ট্রেডিং চিন্তাভাবনাটা মাথা থেকে বাদ দিতে হবে, দিয়ে ইনভেস্টমেন্ট মেন্টালিটিতে আসতে হবে। এখন সুবিধা কী পেতে পারেন, ইনভেস্টমেন্টের কথা তো বললাম, এখন সুবিধা কী হতে পারে। সর্বপ্রথম সুবিধা যেটা, সেটা হচ্ছে একটু টেনশন ফ্রি থাকবেন। এই মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার কিনে আমার মনে হয় না অন্য কোনো ব্যবসা এত টেনশন করে। আর জেনে শুনে বুঝেই এলোমেলো শেয়ার কিনে, আর সবচেয়ে বেশি টেনশন এখানেই করে। দরকার নাই টেনশন নেওয়ার। আপনার নিজের টাকা ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন,
টেনশন ফ্রি থাকবেন, কারণ একটা নিউজের উপর ভিত্তি করে আপনার শেয়ারের প্রাইস অর্ধেক হয়ে যেতে পারে। এমনিতেই গত কয়েকদিন যে অবস্থা, কয়েক মাস বা গত 2-3 বছর যে অবস্থা মার্কেটের, সেখানে আপনার সমস্ত শেয়ারের প্রাইসে কমছে। সবচেয়ে বেশি কমছে এলোমেলো শেয়ারগুলোর। কিছু শেয়ার ফান্ডামেন্টালি, কিছু শেয়ার ভালো, কিছু শেয়ার ঠিকই তাদের প্রফিটটা দিয়েছে এই কঠিন পরিস্থিতিতেও, শুধু ডিভিডেন্ড না, ক্যাপিটাল গেইনে দিয়েছে। হ্যাঁ, তো সুতরাং এখানে টেনশন আপনার থাকবে না। আপনি দেখবেন আপনি ভালো শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন, আপনি অন্য যে কোনো স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। আপনি ইন্ডেক্স পড়লেও আপনি খুব বেশি আপনার মানে টেনশন হবে না। কিন্তু আপনি এলোমেলো একটা শেয়ার কিনছেন, আপনি সারাক্ষণ স্ক্রিন দেখবেন, আপনি সারাক্ষণ ইন্ডেক্স দেখবেন, আপনি সারাক্ষণ ইন্ডেক্স পড়ে কিনা অথবা কোনো নিউজ আসছে কিনা, কোনো ব্যাড নিউজ আছে কিনা, এগুলো নিয়ে সারাক্ষণ থাকতে হবে আপনাকে, মানে অস্থিরতার মধ্যে দিয়ে আপনাকে থাকতে হবে। সর্বপ্রথম হচ্ছে এই সুবিধাটা, আপনি ভালো শেয়ারে ইনভেস্টমেন্ট করলে সুবিধা এটা পাবেন। এটা ইম্পর্ট্যান্ট একটা সুবিধা আমি মনে করি, কারণ আপনার মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আপনি মার্কেটে টিকে থাকবেন কীভাবে, যে কোনো ব্যবসায় টিকে থাকবেন কীভাবে। আর এখানে যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে সময় কেউ দিতে চায় না এখানে, এই একটা বিষয় থাকে। হ্যাঁ, সময় কোনো দিতে চায় না, এখানে কোনো সময় দিতে চায় না। ভয় যে ব্যাপারটা, সেটাও এখানে আপনি যদি ইনভেস্টমেন্টে যান, ভয় থাকবে না আপনার ভিতরে, আপনি ভালোভাবেই আপনার ইনভেস্টমেন্টটা কাজে লাগাতে পারবেন। আর প্রফিটের বিষয়টা যদি আসি, প্রফিটটা হচ্ছে এমন, ইনভেস্টমেন্ট করলে আপনি খুব বেশি প্রফিট পাবেন না, মানে ইনভেস্টমেন্ট শেয়ারে আপনি প্রফিট খুব বেশি, ক্যাপিটাল গেইন আপনি খুব বেশি পাবেন না, কিন্তু আপনার মূল টাকাটাও নষ্ট হবে না। আপনার যে মূল টাকাটা আছে সেটা নষ্ট হবে না। আপনারা এখানে অন্য যে কোনো ব্যবসা করলে যতটুকু আপনি দেখা গেছে 1 কোটি টাকা দিয়ে একটা পুঁজিবাজারের বাহিরে গিয়ে অন্য কোনো ব্যবসা করতে গেছেন, আপনাকে কিন্তু এখানে একটা অফিস নিতে হবে বা একটা দোকান নিতে হবে, একটা ব্যবসা শুরু করতে হবে, স্টাফ রাখতে হবে, বেতন দিতে হবে, আপনাকে সময় দিতে হবে। তারপর দেখেন ওইখানে আপনি নেট প্রফিট যেটাকে বলে সেটা কতটুকু হয়। তার থেকে আপনি যদি এখানে ইনভেস্টমেন্ট করেন 1 কোটি টাকা, আপনি ওইখানে যেতটুকু প্রফিট করবেন এখানে তার থেকে একটু হলেও বেশি করবেন, অবশ্যই ভালো শেয়ারে। তো সব কিছু মিলিয়ে বলবো, ইনভেস্টমেন্ট করুন, ট্রেড করবেন না। আর 2-1টা নিউজ যদি বলি একটু, সেটা হচ্ছে আজকে দেখলাম একটা চ্যানেলে কয়েকজনের সাক্ষাৎকার নিলাম। এখানে সবচেয়ে বেশি এখন কঠিন পরিস্থিতিতে পড়ছে এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তো পড়ে আছে, তারা তো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মোটামুটি বসে আছে, যাক বসে আছে। এখন খুব বেশি কঠিন পরিস্থিতি হচ্ছে মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলোর। অনেকগুলা নিউজ দেখা যাচ্ছে যে তারা এখন খুবই অস্থিরতার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে। এটা আমি মনে করি এটা থেকে একটা উত্তরণ হওয়া উচিত। হয়তো জানুয়ারি থেকে আশা করি যে ভালো কিছু হতে পারে। আর আইসিবির টাকাটা আমার কাছে মনে হচ্ছে না এখনও খুব বেশি, হয়তো মানে নর্মালি হয়তো 2-1টা আসতে পারে, কিন্তু খুব বেশি আসছে বলে মনে হয় না। জানুয়ারি থেকে হয়তো একটা মানি ফ্লো হবে। আরেকটা জিনিস বলে রাখি, ইন্টারেস্ট রেট আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ বলেছেন কমবে। এটা কমবে না, জানুয়ারি থেকে এটা কমবে না। এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় কথা। কারণ হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি এখনও, জিনিসপত্রের দাম এখনও কমে নাই, বা ডলারের দাম যেখানে বাড়তেছে 123-124 টাকা হয়ে গেছে, সেখানে আপনি ইন্টারেস্ট রেট কমবে কীভাবে? কমবে না। তো সব কিছু মিলেই ইন্টারেস্ট রেটের বিষয় না, বিষয় হচ্ছে মার্কেটে সাইডলাইনে যেসব বিনিয়োগকারী ভয় আতঙ্কে আছেন, ওনাদেরকে যদি একটু কমিশন যদি একটু স্যাক্রিফাইস করে, যেহেতু ওনারা কালকে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেছে, হয়তো যদি এখানে কোনো পজিটিভ আশ্বাস পায়, সব কিছু মিলেই মার্কেট আগামী দিনে ভালো যাবে। আপনারা অবশ্যই ভালো একটা মার্কেট আগামী দিনে দেখবেন। তো আপনারা ট্রেডিং করবেন না, আপনারা ইনভেস্টমেন্ট করবেন। কখনোই ট্রেড করতে যাবেন না, এবার কখনোই না। আপনারা এখন হয়তো ট্রেড করতে গিয়ে খুব বেশি লস করতেছেন না, কারণ হচ্ছে এখন ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে পড়ে আছে, শেয়ারের প্রাইস কমতেছেও না, বাড়তেছেও না। যখন মার্কেট আপে যাবে, ইন্ডেক্স যখন আপের দিকে যাবে, তখন কিন্তু যত বেশি ট্রেড করতে যাবেন তত বেশি লস করার সম্ভাবনা বেশি থাকবে, কারণ তখন খুব আপ ডাউন করবে মার্কেট। সুতরাং সাবধান থাকবেন, ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্টের সাথে থাকবেন। বছরে 2বার শেয়ার কিনবেন, শেয়ার কিনে বসে থাকবেন ভালো শেয়ারে, একটা নির্দিষ্ট প্রফিট, অন্যান্য ব্যবসার থেকে একটু ভালো প্রফিট নিয়ে এখান থেকে বেরোতে পারবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন।
আসসালামু আলাইকুম।